তো আজকের ভিডিওটা কিন্তু আমার ঘর থেকে স্টার্ট করতেছি, কারণ ওর বাহিরে আর কি বারান্দার মধ্যে পাখি। তো ও যদি আমাকে দেখেন আমাকে দেখার পর ও কেমন চিল্লায়। আমি কিন্তু ওকে কোনো শীষ দিয়া বা বাঁশি দিয়া ডাকতেছি না, কিন্তু দেখেন আমাকে দেখার পর ও কেমনে চিল্লায়। এই দেখেন, দেখছেন? এই দেখেন ক্যামেরাও করতেছে, দেখছেন? তো আমি কিন্তু এটা সকালবেলা আমি আসি ওর কাছে, আসার সাথে সাথে ও এরকম চিল্লাই বা বের হওয়ার জন্য। আসো আসো, দেখছেন বের হয়ে গেছে এই যে পাখিটা। তো মানে একটা পোষ মানানো পাখি এত, এই দেখেন এখন আমার পিছন পিছন ঘুরবে। একটা পোষ মানানো পাখি পালন করলে এত ভালো লাগে, মানে পিছন পিছন ঘুরে। বা পোষ মানানো শালিক পাখি তো বুঝতে পারছেন, যারা মানে যে কোনো পাখি হোক, মানে আরও দামি দামি পাখি আছে যাদের পোষ মানানো পাখি, তো ওরা জানে একটা পাখি পোষ মানানো কতটা ভালো লাগে। আর এখানে একটা শালিক পাখির বাচ্চা আছে, এই দেখেন। তো এটা হচ্ছে বাজ শালিক, আমি একটু হাতে নিয়ে দেখাই। এটাকেও পোষ মানাবো বা আপনাদের মাঝে আর কি দিয়ে দিব কাউকে। এই দেখেন, তো এটা হচ্ছে একটা বাট শালিক, আর এটা হচ্ছে জুট শালিক। তো এটাকে ছেড়ে দিলেও ও যায় না, এই আমার পিছন পিছন ঘুরবে। সকালবেলা আমি অল্প একটু ছাড়ি, সাইডে আর কি আমার পিছন পিছন ঘুরাই বা এদিকে একটু ফ্লাই করাই। তারপর আবার প্রথম একটু পানি খাওয়াইয়া পরে খাঁচাতে আটকায়া পরে খাবার খাওয়াই। তো সেজন্যই আপনারা যারা মানে পাখিকে পোষ মানানোর চেষ্টা করতেছেন, তারা অবশ্যই একদম ছোট বাচ্চা আনবেন, মানে 2 দিন বয়সী বা 1 দিন বয়সী বাচ্চাগুলো আনবেন। ওইগুলো অনেক সুন্দর পোষ মানে, বা 1 সপ্তাহের ভিতরে, মানে বয়স হতে হবে 1 সপ্তাহের ভিতরে, তাহলে সব থেকে বেশি পোষ মানবে, তাহলেই হবে। আর এই পাখিটা এখন আমি যতক্ষণ পর্যন্ত খাবার না দেবো এতক্ষণ আমার পিছন পিছন ঘুরবে। দেখছেন, মানে একে থুয়ে কোনো দিকে যেতেও পারবো না, বা একে নিয়ে কোনো দিকে যেতেও পারবো না, কারণ ওকে নিয়ে ঘুরলে মানুষ হাসবে যে এইসব পাখি তো আর কি বন্য পাখি, বা এরা সব জায়গায় থাকে, তো এটা নিয়ে ঘোরার কি আছে। কিন্তু ওরা তো আর এটা বুঝবে না যে এটা পোষ মানানো, বা একটা পাখি পোষ মানানো যে কতটা ভালো লাগে ওইটা ওরা বুঝবে না। তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে ভাই পাখিরা কত সুন্দর পোষ মানানো, মানে এত সুন্দর টেম হয়েছে বলার বাইরে। আমি যেদিকে যাবো ওইদিকে যাবে, দেখেন দেখেন আমি কিন্তু একবারও ডাক দিতেছি না। এবার যদি আমি বাঁশি বাজাই তাহলে তার কোনো কথাই নাই, যদি আমি একটা শীষ দেই তাহলে ও একদম পাগল হয়ে যাবে। তো এখন খাবার খাওয়ার জন্য ও এরকম করতেছে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। এই দেখেন, দেখছেন, মানে কি বলবো, পাখিটা এত মায়ে পড়ে গেছি বলার বাইরে, এত ভালো লাগে পাখিটার। পিঁপড়া দেখেও খাওয়ার চেষ্টা করতেছে। তো ওকে আমি এই যে সকালে 10 মিনিটের মতো একটু ফ্লাই করাবো, মানে একটু ঘোরাফেরা করবে, একটু উড়াউড়ি করবে। আমি খরগোশকে এই যে এখন খাবার দিব, সকাল 10টা বাজে। এতক্ষণে ও একটু ঘোরাঘুরি করার পর আমি খরগোশকে খাবার দিয়ে এসে ওকেও খাওয়াবো, তারপর আবার খাঁচাতে আটকিয়ে রাখবো। তারপর দুপুরবেলা আবার গোসল করাবো, কারণ যেদিন বৃষ্টি পড়ে ওই দিন আমি গোসল করাই না, কিন্তু যেদিন রোদ উঠে বা বৃষ্টি না পড়ে ওই দিন আমি ওকে গোসল করাই। তো আপনারা অবশ্যই এরকম শালিক পাখি বা যে কোনো পাখি আর কি যারা বেশি গোসল করে, এরা কিন্তু প্রতিদিন গোসল করে, বা গোসল করলে এদের যে পালকগুলো আছে এগুলো তাড়াতাড়ি পরিবর্তন হবে, নতুন পালক গজাবে, এবং কি পাখিটা দেখতে অনেক সুন্দর হবে, পরিষ্কার থাকবে, আর রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না। তো দেখতে পাচ্ছেন পাখিটা, এই দেখেন। তো এটা হচ্ছে আমার পোষ মানানো জুট শালিকের বাচ্চা। এখনও কিন্তু ঠুকরিয়ে খেতে পারে না। পিঁপড়া অল্প অল্প পিঁপড়া দেখলে ও ঠুকরিয়ে খাওয়ার চেষ্টা করে, বা যে কোনো জিনিস ঠুকরিয়ে খাওয়ার চেষ্টা করে, বাট বড় দানাদার কোনো কিছু ঠুকরিয়ে খেতে পারে না। কিন্তু হ্যাঁ, আমি যদি মুরগির যে ফিডগুলো ওইগুলো যদি পানি দিয়ে একটু ভিজিয়ে ওর সামনে ধরে ওইগুলো খেতে পারে, কিন্তু অন্য জিনিস ঠুকরিয়ে, এই দেখছেন খেতে পারে না, পড়ে যায়, মুখ থেকে পড়ে যায়। হ্যাঁ, খেয়ে নিছে, এখন মাত্র খাইছে। একটা চাউল পড়েছিল, একটা চাউল খেয়ে ফেলছে, মাত্র দেখলাম। তো আজকে প্রথম আমার সামনে ও দানাদার যে কোনো একটা কিছু খেতে পারছে, তার মানে আর 1-2 দিন পর থেকে ও যে মুরগির ফিডটা আছে বড় বড় সাইজের, তো ওইটা খেতে পারবে। তো আমি একটু দেখাই দিই আমি কি খাবার খাওয়াই। এই দেখেন, এই যে আমি কিন্তু এই যে মুরগির যে ফিডটা আছে, আপনারা হয়তো অনেকে চিনতে পারতেছেন, আমি ভালো করে দেখাই। এই দেখেন, দেখছেন? এই দেখেন, তো দেখি খাই নাকি। আসো 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 আসো, নাও। হ্যাঁ খাইতেছে, ও তো ঠুকরিয়ে খাওয়া শিখে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখছেন? আগে মুখ এই যে পড়ে গেছে, তো আগে এরকম পড়ে যেত, এখন পড়ে না, ও খেতে পারে। আসো 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 আসো। হ্যাঁ, ও তো এখন খেতে পারে, আমি আর ধরে ধরে খাওয়াবো না তাহলে, দেখছেন? কিন্তু হ্যাঁ, আমি হাত থেকে খাওয়াবো, নাহলে পোষ মানানো যাবে না। আপনারা যে পাখি পালন করেন না কেন, আপনারা যদি দেখেন খাবার খাওয়া শিখে গেছে, ওকে যদি সবসময় খাঁচাতে বন্ধ করে রাখেন, বা বলেন ও তো আমার পোষ মানানো, আমি খাঁচাতে আটকিয়ে রাখবো, তাহলে কিন্তু ওই পাখিটা আর পোষ মানানো থাকবে না। আপনি ছাড়লে হঠাৎ করে একদিন উড়ে চলে যাবে। তো এরকম যে কোনো পোষ মানানো পাখি, বড় পাখি হোক, আপনি ওকে ছাড়তে হবে, ওকে সময় দিতে হবে, ওকে
ওকে নিয়ে ঘুরতে হবে, কাঁধে নিয়ে বা যেভাবেই, আর ওকে আপনার হাত থেকে খাবার টাবার খাওয়াতে হবে, তাহলে সব থেকে পোষ মানবে। ও কিন্তু এই যে এখন খাওয়া শিখে গেছে, বাট তবুও আমি ওকে ধরে ধরে খাওয়াবো এবং কি এভাবেও খাওয়াবো এবং কি ওকে ছেড়ে আমি পোষ মানাবো, মানে ওকে একদম সবসময় যাতে ছেড়ে রাখতে পারি বা খাঁচাতে আটকে রাখতে পারি, এটাই প্ল্যান। আর নেক্সট প্ল্যান হলো ওকে দিয়ে কথা শেখানো। তো এটা অনেক ভালো হবে, আপনারা অবশ্যই অনেক সাপোর্ট দেবেন এই পাখিটার বিষয়ে, কারণ এই যখন কথা বলবে তো অনেকেরই ভালো লাগবে। তো এখন হয়তো মনে হইতেছে যে এটা একটা সামান্য পাখি, কিন্তু হ্যাঁ ভাই আপনি পালন করেন পরে বুঝবেন যে এটা কতটা ভালো লাগে একটা পোষ মানানো। তো এই পাখি দিয়ে আমার এক্সপেরিমেন্ট বাড়লো, তো অন্য পাখি যে কোনো পাখি আমি যাতে পোষ মানাতে পারি। দেখেন তো ও কিন্তু এই যে মাত্র ফেলে দিল, তো মানে খেতেও পারে আবার ফেলেও দেয়, তার মানে আর 1-2 দিন পর থেকে ও ভালো করে খেতে পারবে, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা এই টপিকই ছিল, আর আমি কিভাবে খাবার খাওয়াই বোঝাই। এই যে মুরগির ফিডগুলো আছে, এই মুরগির ফিডগুলো কিন্তু পানি দিয়া, অল্প পানি দিয়া একদম নরম করে পরে এটাকে আর কি ছোটো ছোটো বলের মতো ওকে মুখে দিলেই ও খেতে পারবে। আর এটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, বা আমার একটা শর্ট ভিডিওতে আপনারা হয়তো দেখছেন এদেরকে ছোটোবেলা কী খাওয়াইতাম, তো ওই জিনিসটাই আপনারা খাওয়াবেন, আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে, আর পাখিটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।